আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আশীর্বাদ রহমতে আমিও ভালো আছি। তো টেন্সের তৃতীয় ক্লাস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তোমরা যারা ক্লাসটি দেখছো, যে যেখান থেকে দেখছো, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে টেন্সের ক্লাসগুলো দেখবে। আর সেই সঙ্গে তোমরা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থেকে ডেইলি 1 আওয়ার ইংলিশ ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবে। আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তারা আমার লেখা এই বই ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এটা এইচএসসি টেক্সট বুক অ্যানালাইসিস করা আছে এবং এর মাঝেই এই প্যাসেজের মাঝেই গ্রামার অ্যানালাইসিস করা আছে অনেক সুন্দর করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন্স। তো এইভাবে প্রত্যেকটি প্যাসেজ অ্যানালাইসিস করা আছে। বইটি আবারও দেখে নাও, ডেইলি 1 আওয়ার ইংলিশ। এই বইটি তোমরা সংগ্রহ করে নিবে অবশ্যই, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এটা। ওকে, তো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টাইটেলের অর্থটাকে দেখব। প্রেজেন্ট অর্থ বর্তমান, পারফেক্ট মানে পুরো ঘটিত, টেন্স মানে কাল, অর্থাৎ পুরো ঘটিত বর্তমান কাল। প্রথমত পূর্বের নাই আমরা জানবো সংজ্ঞা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে একটু সংজ্ঞাটা সবাই খেয়াল করো। বর্তমান কালে আমি এখানে সংজ্ঞাতে যে তথ্যগুলো লিখবো সবগুলো কিন্তু এখানে আছে। কোন কাজ এই মাত্র শেষ হইয়াছে, শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আশা করছি সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো, সংজ্ঞা থেকে আমরা চেনার উপায় বের করব। এইমাত্র শেষ হয়েছে, এটাই হচ্ছে চেনার উপায়। পূর্বের নাই প্রত্যেকটা টেন্সে আমি দেখিয়েছি যে সংজ্ঞা থেকে কিন্তু আমাদের চেনার উপায়টা বের করা যায়। আর একটা উদাহরণ যদি আমরা ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমাদের গঠনটা মনে থাকবে। সুতরাং একটা উদাহরণ আমাদের জানা বাধ্যতামূলক, এটা জানা ওয়াজিব, ফরজ বলতে পারো। ওকে, চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে আসি অথবা আসো অথবা আছে এই শব্দগুলো থাকবে, অর্থাৎ শব্দাংশ এগুলো থাকবে। ওকে, এখন আমরা দেখব গঠন। গঠনটা কিরকম হবে? সাবজেক্ট, এই টেন্সের আবার অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। এরপরে লিখতে পারি আমরা ভি3। এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট ইউজ করব, না থাকলে এক্সটেনশন। ওকে, এখন এক্সাম্পল দেখবো আমরা, উদাহরণ। এই এক্সাম্পলটা হচ্ছে মেইন। তো এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমাদের টেন্সের গঠন মনে রাখা সম্ভব। আমাদের টেন্স শেখার মূল কথা হচ্ছে যেন আমরা একটা বাক্যকে, বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করতে পারি, যেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা কমপ্লিট হয় এবং সেই সাথে যেন আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা কমপ্লিট হয়। শুধু আমরা একটা উদ্দেশ্যে কিন্তু আমরা টেন্স পড়তেছি না, আমাদের দুইটা কথা আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই দুইটা ইনপুট দিয়ে নিবা টেন্স পড়ার শুরুতেই। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এবং
সেন্টেন্স ট্রান্সলেশন যেন আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখতে পারি। ওকে, যেমন সে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে। তাহলে পূর্বের নাই একটু খেয়াল করো, আমরা একটা বাক্যের সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজে বের করব, তারপরে কোন টেন্সের চেনার উপায়কে নির্দেশ করে সেই টেন্সের গঠন অনুসারে ইংরেজি করব। খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এইচএসসি পরীক্ষায় এইটুকু অংশ হচ্ছে অবজেক্ট, আর ভার্ব হচ্ছে উত্তীর্ণ হওয়া, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব। উত্তীর্ণ বানানটা একটু দেখে নাও, এটা হচ্ছে দীর্ঘইকার হবে। ওকে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব আমরা খুঁজে বের করেছি, এবং এখানে দেখো উত্তীর্ণ যোগ আছে, এই যে বাংলা ক্রিয়া শেষে আছে কথাটা আছে, যার কারণে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমরা এটা ইংরেজি করব কিভাবে। প্রথমে সাবজেক্ট হচ্ছে হি অথবা শি লিখতে পারো, হি, এরপরে অক্সিলারি ভার্ব, হির সঙ্গে হয় হ্যাজ, হি হ্যাজ, এরপরে ভি3, এখানে মেইন ভার্ব কোনটা, উত্তীর্ণ হওয়া। আচ্ছা, উত্তীর্ণ ইংরেজি কি, পাস, তাহলে এখানে ভি3 কি আছে, পাস্ট। হি হ্যাজ পাস্ট, কি কোথায়, কি মানে কিসে সে পাস করেছে, এইচএসসি পরীক্ষায়, তাহলে আমরা লিখতে পারি এইচএসসি এক্সামিনেশন, এক্সাম। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো যে হি হ্যাজ পাসড এইচএসসি এক্সামিনেশন, সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা কিন্তু আমাদের আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এটা আমরা এখন করব কি, নেগেটিভ করব। নেগেটিভ করলে কি হবে, হি হ্যাজ নট পাসড এইচএসসি এক্সাম, অর্থাৎ এক্সামিনেশন। আশা করছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবা, এই জায়গায় একটা দা দিলে সবচেয়ে চমৎকার হয়, দা এইচএসসি এক্সাম, এক্সামিনেশন। হ্যাঁ, এখানে দা দিয়ে নাও একটা এইচএসসি, তাহলে আমাদের সেন্টেন্সটা ডিফিনিট হয়ে গেল। ওকে, এখন এর ইন্টারোগেটিভ কি হবে, হি হ্যাজটা আগে আসবে, হ্যাজ হি পাসড দা এইচএসসি এক্সাম, অর্থাৎ এক্সামিনেশন। সে কি এইচএসসি পরীক্ষায় পাশ করিয়াছে। এখানে আরেকটা বিষয় আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ নামে একটা বাক্য আছে, আমরা এটাও রূপান্তর করতে পারি, কেননা এটা আমাদের ট্যাগ কোশ্চেনের সময় প্রয়োজন হয়। তো ইন্টারোগেটিভ নেগেটিভটা কেমন হবে, এটা এরকম হবে, হ্যাজ এন্ড হি, এখানে কন্ট্রাক্ট ফর্ম হবে, হ্যাজ নট সেখানে হবে হ্যাজন্ট হি পাসড দা এইচএসসি এক্সাম। তো এই অংশটুকু কিন্তু আমাদের প্রয়োজন হয় ট্যাগ কোশ্চেনে, তোমরা সবাই জানো। আর আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি প্রেজেন্ট পারফেক্টলি বুঝতে পেরেছো। আমি তোমাদের আরো কিছু সেন্টেন্স দিচ্ছি, এই সেন্টেন্স গুলো তোমরা, বাংলা সেন্টেন্স গুলো তোমরা ইংলিশে রূপান্তর করবে, দেখো পারো কিনা এবং এটা মিল আছে কিনা। হ্যাঁ, একটু সেন্টেন্স গুলো তোমরা লিখে নাও। ওকে, দেখো সেন্টেন্স গুলো এরকম হবে, আমি একটি চিঠি লিখিয়াছি। তারপর লিখতে পারো, সে একটি পুরস্কার পেয়েছে।
পেয়েছে। তারপর লিখতে পারো রিমা রিমা রান্না করিয়াছে। আচ্ছা, সেই সাথে তোমরা আরেকটি বিষয়, আচ্ছা তোমরা এই তিনটা সেন্টেন্স করার চেষ্টা করবে। দেখো টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা বুঝতে পারো কিনা। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট নতুন একটা ক্লাসে, নতুন ভাবে ইনশাআল্লাহ। আমাদের টেন্সের এই ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি, এবং তোমরা সবাই ক্লাসগুলো দেখতে ভুলবে না। মাত্র 4-5 মিনিট বা 7-8 মিনিটের ক্লাস, এটা যদি তোমরা ধৈর্য সহকারে দেখতে পারো, আমি আশা করছি তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই টেন্সে কোনো সমস্যা থাকবে না। মনে রাখবা টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।